আসসালামু আলাইকুম। ওয়ার্কআপ জব ভুয়া, ওয়ার্কআপ জব বাটপার, ওয়ার্কআপ জব সিটার, ওয়ার্কআপ জব টাকা দেনা, ওয়ার্কআপ জব প্রতারণা করে। এই প্রশ্নগুলো কিন্তু সবাই কিন্তু পোস্ট করতেছে বিভিন্ন গ্রুপে এবং কমেন্ট করতেছে। এমনকি অনেকের বলতেছে যে আপনারা ওয়ার্কআপ জবে কাজ কইরেন না। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে ওয়ার্কআপ জব আদৌ পেমেন্ট করে কিনা, তারা ভুয়া কিনা, সে বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলুন ভিডিও মূল টপিক চলে যায়। পুরো ভিডিও জুড়ে আমি আসছি আপনাদের সাথে সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক আপস প্রো ম্যাক্স। তো বন্ধুরা, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একদম সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন। আমি একদম নিরপেক্ষভাবে বলবো, কারণ আমাকে ওয়ার্কআপ জব প্রমোট করে নাই বা আমাকে টাকা দিই না যে আমি তার পক্ষে কথা বলবো। আমি যেটা বাস্তব সেটা বলবো, আমি তাদের ভুল সঠিক সে বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে ছিল ওয়ার্কআপ জব টাকা দেয় কিনা। হ্যাঁ, ওয়ার্কআপ জব টাকা দেয়। তো কাদের কাদের টাকা দেয়? যারা সঠিকভাবে কাজ করে তাদেরকে টাকা দেয়। আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে টাকা দেবে। আপনি যদি সঠিকভাবে কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টাকা দেবে না। তো আপনি যদি আমাদের ওয়ার্কআপ জব নিয়ে বিগত ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়ার্কআপ জব কাদেরকে টাকা দেয়। আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে টাকা দেবে, কিন্তু অবশ্যই কিন্তু তাদের যে নিয়ম সেই নিয়মের ভিতর থেকে কিন্তু তাদের কাজকাম কিন্তু করতে হবে। এরকম তাদের যে পোস্টগুলো করে, অর্থাৎ যার ভিডিও নিয়ে আপনি কাজ করতেছেন সেই ভিডিওতে কি বলছে, কতবার বলা হয়েছে, কি বিষয় বলতেছে, কয়টা সংখ্যা শো করলো, এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার ওয়ার্কআপ জব থেকে টাকা দেবে। আর অবশ্যই কিন্তু আপনি ফুল ভিডিওটা যদি 5 মিনিটের হয়, আপনি যে ভিডিওটাকে নিয়ে কাজ করতেছেন সেই ভিডিওটা যদি 5 মিনিটে, অবশ্যই 5 মিনিট সম্পূর্ণ দেখবেন। আপনি যদি ভিডিওটা 2 মিনিট হয়, সেই ভিডিওটা সম্পূর্ণ 2 মিনিট দেখে তারপর কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তা নাহলে কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন না বা আপনি কিন্তু টাকা দেবেন না। কারণ ওয়ার্কআপ জবে কিন্তু আপনি যদি একটা বা দুইটা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু তারা সেইটার থেকেই কিন্তু তার অ্যাকাউন্টে বাতিল করে দেয়। আপনারা ভালো করে জানেন, ওয়ার্কআপ জবে নির্ভুলভাবে কাজ করতে হবে। নির্ভুলভাবে কাজ না করলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর এদের খারাপ সাইড হলো এরা বর্তমানে কিছু আপডেট আনতেছে যেটা একদম সহনশীল না, যেটা সবাই সহ্য করতে পারতেছে না। এদের কিন্তু অনেক ভুল আছে, যেটা হলো তারা দিন যাতেছে নিয়ম চেঞ্জ করতেছে। এটা একটা খারাপ বিষয়। আগে কিন্তু প্রথম যখন ওয়ার্কআপ জব আসছে তখন 200-100 টাকা হলে কিন্তু উইথড্র দেওয়া যায়, 300 টাকা হলে কিন্তু উইথড্র দেওয়া যেত টাকাটা। এখন কিন্তু 1500 টাকা না হলে কিন্তু উইথড্র দেওয়া যায় না। তারা দিন দিতেছে অ্যামাউন্টটা বড় করতেছে, কিন্তু মূলত তারা চাইতেছে তাদের অডিয়েন্সগুলো ধরে রাখার জন্য চেষ্টা করতেছে। আর এইখানে যারা কাজ দেয় তারা কিন্তু অবশ্যই টাকা বা ডলার পেমেন্ট করে কিন্তু কাজগুলো প্লে করে। আর আপনি সেগুলো ভিডিওটা দেখে কাজটা কমপ্লিট করার পর কিন্তু আপনি টাকাটা পান। তো তারা যে কাজটা দিচ্ছে আপনাকে, আপনি যদি কাজটা সম্পূর্ণ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ওয়ার্কআপ জবে এই কাজটা কিন্তু প্রমোট করবে না। ধরেন আমি আমার দিয়ে উদাহরণ দিই, ধরেন আমি একটা ওয়ার্কআপ জবে একটা কাজ নিয়ে পোস্ট করলাম যে আমার এই ভিডিওতে আমি ভিউ প্লাস ওয়াচ টাইম আনবো। এখন যদি আমার ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখে, 1000 মানুষের জন্য টার্গেট করলাম, 1000 মানুষ আমার ভিডিওটা দেখলো না, সম্পূর্ণ ভিডিওটা দেখলো না, আমার ওয়াচ টাইম কাউন্ট হলো না, তাহলে কিন্তু আমি পরবর্তীতে কিন্তু ওয়ার্কআপ জবে পোস্ট করবো না। তো এটা কিন্তু স্বাভাবিক। তো সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয়, আপনাকে কিন্তু অবশ্যই সঠিকভাবে কাজ করতে হবে। আর এদের একটাই সবথেকে খারাপ হয়েছিল, এরা দিন যায় নতুন নতুন আপডেট আনে। অনেক সবথেকে বড় সমস্যা হলো এরা কোনো নোটিশ না দিয়ে তার সরাসরি সাথে অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। আর এইখানে অনেক বায়ার থাকে যারা যারা কাজগুলো পোস্ট করে, তারা কিন্তু অনেক সময় এইটা করে যে না বললেই কিন্তু তারা কিন্তু অ্যাকাউন্টের নামে কিন্তু রিপোর্ট দিয়ে দেয়। তার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যায়। আর বিশেষ করে ডিলেটটা হয় কিন্তু যখন আমরা টাকাটা উইথড্র করতে চাই তখনই কিন্তু ডিলেট হয়। আর এখানে ওদের সবথেকে বড় সমস্যা ছিল, যখন একটা অ্যাকাউন্ট ডিলেট করে দেয় তখন কিন্তু অ্যাকাউন্টে আমরা যখন 1500 টাকা হয় তখন যখন উইথড্র দিতে যাই তখন কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ডিলেট হয়ে গেলে কিন্তু ওদের ওই 1500 টাকা ধরে লাভ থেকে যায়। তো এরকম যদি প্রত্যেকদিন যদি 2টা-4টা যদি অ্যাকাউন্ট নষ্ট করতে পারে তাহলে ওদের কিন্তু প্রত্যেকদিন 2000-3000 টাকা কিন্তু অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। তো ওদের এই একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট, বা এটা কিন্তু ওরা কোনো অবজেকশন জানায় না, বা ওরা কোনো নোটিশ না দিয়ে কিন্তু ওরা কিন্তু অ্যাকাউন্টে ডিলিট করে দেয়। তো এটাই ছিল সবথেকে ওদের বড় খারাপ। আর এই জন্যই কিন্তু ওদের অডিয়েন্সগুলো কমে যাইতেছে। কিন্তু আর ওরা চেষ্টা করতেছে ওদের অডিয়েন্সগুলো ধরে রাখার জন্য, কারণ হচ্ছে ওরা দিন যাইতেছে মানে এটাকে আপডেট করতেছে, নতুন নতুন আপডেট করতেছে, কিন্তু আপডেটগুলো আমাদের অডিয়েন্সের পছন্দ হইতেছে না। যার কারণে আমি মনে করি যে আমাদের অডিয়েন্সের যেরকম পছন্দ সেই অনুযায়ী তাদের কাজ করা উচিত। কারণ তারা শুধু বায়ারের দিক ফোকাস দিলে হবে না, অবশ্যই ওয়ার্কারের দিকেও ফোকাস দিতে হবে। কারণ ওয়ার্কার যদি না কাজ করে তাহলে কাজ করবে কে, তাই বলেন? আর এই অ্যাকাউন্টগুলো ডিলিট করার আগে অবশ্যই আমি মনে করি কোনো নোটিশ দেওয়া উচিত, বা অবশ্যই তাকে হুঁশিয়ার দেওয়া উচিত আপনি এই ভুলগুলো করতেছেন, আপনি এই ভুলগুলো করেন না। আর এরকম উইথড্র দিতে গেলে 2-4টা ভুলের জন্য আপনি অ্যাকাউন্টটা পুরো ডিলিট করে দিতেছে, এইটা কিন্তু একদম পুরো অনিয়ম। আমি মনে করি এটা সম্পূর্ণ প্রতারণা করতেছে। তো আমি মনে করি, আশা করি ওয়ার্কআপ জব এই সবগুলো ঠিক করে নেবে। আর আপনার নিয়মিত কাজ যদি ভালো লাগে কাজ করেন, ভালো না লাগলে কাজ করার দরকার নেই। তবে আপনি সঠিকভাবে কাজ করলে টাকা পাবেন, এটা শিওর থাকতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।